হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিতে কিন্তু কোনো বাজারে সবজি-টবজি কিছুই পাওয়া যায় না। তো ভাবলাম কি রান্না করব। তো আজকে রান্না করব ডাল চাল দিয়ে বড়া। তো খেসারির ডাল ভিজিয়ে নিলাম, আর এখানে যে আতপ চাল মানে আওলা চাল ভিজিয়ে নিলাম। তো দুইটা দিয়ে আজকে মানে পাতা ভাজি করব, কুমড়ার পাতা আর হচ্ছে বড়া বানাবো। তো গরম গরম সাথে আমার ছেলে আবার বেগুনি, তারপরে পেঁয়াজু খেতে চাইছে। তো পুরো ভিডিওটির সাথে থাকুন, আশা করি সবার অনেক ভালো লাগবে। তো যে শিলপাটায় বেটে বুটে নিলাম। তো যেখানে রসুন তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে কিন্তু ডালটা বাটা হয়েছে। আর এদিক থেকে আমি কিছু বেগুন নিয়েছি। এই বৃষ্টিতে কিন্তু বেগুনও পাওয়া যায় না, তো বেগুনের চেহারা একা বেঁকা। তো তারপরও ছেলে এখন আবদার করছে বেগুন ভেজে দিতেই হবে। তো এখানে সব কিছু নিয়েছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটি তো করলে অনেক বড় হয়ে যাবে, তো অল্প অল্প করে আপনাদেরকে দেখায়। তো এটা স্বাভাবিক, তো সবার বাড়িতেই হয়। তো আজকে এই বৃষ্টির মধ্যে কিন্তু মনে হয় একটু ভাজি পুরি খেলে কিন্তু ভালো লাগবে, গরম গরম ভাতের সাথে বড়া, পেঁয়াজু, তারপরে হচ্ছে গিয়ে কুমড়ার পাতা ভাজি। তো এগুলো কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে দিলাম হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এখন হাত দিয়ে চেটকিয়ে নেব। তো এত বড় করলে তো আপনার একদম বোর হয়ে যাবেন, দেখতেই চাইবেন না। তো এখানে যে দিয়ে দিলাম ঘ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। বাইরে তো প্রচুর পরিমাণ বৃষ্টি, এই বৃষ্টিতে তো মানে বের হওয়া যাচ্ছে না ঘরে থেকে। তো আজকে ঘরে রান্না বান্না করতেছি। তো এখন এক এক করে বড়াগুলো দিয়ে দিব। আগে বড়াটা ভাজবো, তারপরে সব কিছুই মানে একে একে ভেজে নেবো অল্প অল্প করে। তো কার কীরকম লাগে বৃষ্টির মধ্যে এরকম ভাজা পুরি খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু ভালোই লাগে সব ধরনের ভাজা পোড়া। তো সবসময় তো তরকারি দিয়ে ভাত খাওয়াই হয়। আর যেহেতু এত পরিমাণ বৃষ্টি, আজকে 4-5 দিন ধরে বৃষ্টি, সবজি বাজারে পাওয়াই যায় না, প্রচুর পরিমাণ দাম, আর কোনো সবজি ভালো মতো পাওয়া যায় না। তো আজকে এই কারণেই বড়া দিয়ে ভাত। তো আমাদের টাঙ্গাইলের ভাষায় এটাকে বড়াই বলে। তো এটাকে তো পেঁয়াজি বলা হয়, তো আমরা বড়াই এটাকে বলি। আর হচ্ছে পেঁয়াজি, শুধু পেঁয়াজ দিয়ে ভাজি করবো। তো এই যে দেখেন লাল লাল করে সুন্দর মশমশা করে ভেজে নিলাম, গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলবো। তো তারপর এক এক করে সব কিছুই কিন্তু ভাজবো। কে কে এই বৃষ্টির মধ্যে এরকম বড়া বানিয়ে খেয়েছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে বড়া ভাজা হয়ে গেল। তো তারপর এখানে আমি এখন মানে পেঁয়াজি ভাজার জন্য বেসন, তারপরে যে কাঁচামরিচ, পেঁয়াজ। তো কাঁচামরিচটা একটু কম হয়ে গেছে, কাঁচামরিচের দামটাও বেড়ে গেছে, 50 টাকা পোয়া। তো যেহেতু সপ্তাহ শেষ, এই কারণে অল্পই ছিল, অল্পই দিব, একটু শুকনো মরিচও দিব যেহেতু কাঁচামরিচ কম হয়ে গেছে। তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, মানে বড়াই যা যা দিছি এখানে ঠিক তাই তাই, মানে সব কিছুর মধ্যে আমি মানে আদা বাটা আর জিরা বাটা, রসুন বাটা না দিলে আমার কাছে ভালো লাগে না। মানে আমি পাতা ভাজিতেও দেবো, তারপরে বেগুনিতেও একই মশলাই ব্যবহার করব। তো এই যে সব কিছু এখন দিয়ে দিলাম। আর বেসনটা যেহেতু মানে পেঁয়াজও ভাজা, এটা কিন্তু আস্তে আস্তে জাল দিতে হবে, মানে গ্যাসের তাপটা দিতে হবে। আর হচ্ছে গিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে দিলে মানে ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা নাই। তো দেখেন কত সুন্দর একদম মচমচে হয়েছে, কালারটা দেখে বুঝতে পারতেছেন যে কত সুন্দর হয়েছে। আর যদি একটু মোটা মোটা করে দেন তাহলে কিন্তু ভিতরে কাঁচাই থেকে যাবে। তো এখন আমি যে বেগুনিগুলো দিয়ে দিলাম, ওখানে কিন্তু সেম মশলাটাই দেওয়া হয়েছে। তো এত বড় মশলা মানে ভিডিও করলে তো আপনারা বোর হয়ে যাবেন। তো এখানে যে পাতা ভাজাটা আমি দিয়ে দিলাম। আর পাতা ভাজাটা এত পরিমাণ মশমশা, যদি হাতে বেটে তারপরে মানে ভাজিটা করেন বেশি ভালো হয়। ফ্রিজের গুঁড়া দেখলে কিন্তু এতটা মশমশা হয় না। তো এই যে আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কার কার এরকম মজার মজার ভাজা পুরি খেতে ভালো লাগে অবশ্যই বলবেন। অবশ্যই গ্যাসের সমস্যা হয়, তারপরেও কিন্তু আমাদের মনে হয় একটু ভাজা পোড়া খাই, মানে মনে চায়।